আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু খেলতে নামছে চেন্নাই সুপার কিং এবং লখনৌ সুপার জায়ান্ট। ম্যাচটি হতে চলেছে লখনৌয়ের ঘরের মাটিতে, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আজকে দলের মধ্যে কিন্তু কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে দুটি দলেতে। প্রথমে চলে আসি লখনৌতে। লখনৌয়ের কিন্তু ওপেনার কুইন্টন ডিকক কিন্তু এবছর তেমনভাবে একটা কিন্তু কোনো এফেক্ট ফেলতে পারেনি। একটা ম্যাচে শুধু রান পেয়েছে, বড় রান পেয়েছে, সেঞ্চুরি নয়, একটু হাফ সেঞ্চুরি বেশি পেয়েছে রানটা, এবং সেইভাবে কিন্তু এখনো নিজেকে মেলে ধরতে পারেনি। এবং মায়াঙ্ক যাদব যে চর্চিত একটা বোলার, কিন্তু খুব চর্চিত একটা বোলার, যে এসে 157 স্পিডে বল করেছে, সেই মায়াঙ্ক যাদব তার প্রত্যাবর্তন ঘটতে চলেছে, কয়েকটা ম্যাচে চোটের কারণে বাইরে ছিল। এইদিকে আবার একটা কিন্তু পরিবর্তন করতে হয়েছে চেন্নাই সুপার কিংসে। একটা বড় আপডেট দিদি, ডেভিন কনওয়ে কিন্তু বলেছিল আইপিএল এর মিডিল পর্যায় পর্যন্ত তাকে রিকভারি করার সুযোগ দিয়ে আইপিএল এর মিডিল থেকে সে কিন্তু অ্যাভেলেবেল থাকবে, কিন্তু তার চোটের যে রিকভারি সেটা কিন্তু সেইভাবে হয়নি। তো সরাসরি আপডেট এটাই যে ডেভিন কনওয়ে এবার টোটাল আইপিএল থেকে 2024 আইপিএল থেকে নিজেকে রোল আউট করে নিল। এবং অজিঙ্ক্য রাহানের কিন্তু একটা অ্যাঙ্কেলের চোটের ব্যাপার রয়েছে, সেখানে হয়তো অজিঙ্ক্য রাহানে খেলতেও পারে, নাও খেলতে পারে, এখনো কিন্তু সম্পূর্ণ আপডেটটা আমরা এখনো পাইনি। এবং আর একটা পরিবর্তন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ড্যারেন মিচেল যে প্রত্যাশা মতন চেন্নাই সুপার কিং ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ড্যারেন মিচেল কিন্তু তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই ক্ষেত্রে সম্ভবত আজকের ম্যাচে হয়তো ড্যারেন মিচেলের জায়গায় মঈন আলীর খেলার সম্পূর্ণ চান্স বেশি কিন্তু আমি দেখতে পাচ্ছি। কারণ ড্যারেন মিচেল এবং মঈন আলীর সঙ্গে তুলনা করলে কিন্তু অনেক দিক থেকে কিন্তু মঈন আলী এগিয়ে থাকবে। যদিও বা মঈন আলীর সম্প্রতি মানে এখন যে সাম্প্রতিককালের যে ফর্মটা, সেই ফর্ম কিন্তু মঈন আলীর সঙ্গে সামঞ্জস্য করছে না। ইন্টারন্যাশনাল ক্রিকেটেও বলুন, এখন যে কোনো লিগগুলো খেলছে, সেই লিগগুলোতেও কিন্তু তেমনভাবে নিজেকে মেলে ধরতে পারছে না মঈন আলী। সেটা কেন পাচ্ছে না, তার ফর্মের কারণ বা বয়সের কারণ কি কারণ, সেটা আমি এক্স্যাক্ট বলা সম্ভব নয়। কারণ মঈন আলী এবং ড্যারেন মিচেলের সঙ্গে যদি তুলনা করি, মঈন আলী আপনাকে কনফার্ম 3টে ওভার বা 2টো ওভার করে দিতে পারবে এবং সঙ্গে ঝোড়ো ব্যাটিংটা করতে পারবে। কিন্তু এই দিক থেকে কিন্তু ড্যারেন মিচেল অনেকটা সুযোগ পাওয়া সত্ত্বেও কিন্তু সেইভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারেনি। সেই পাওয়ার হিটার ব্যাট কিন্তু সেইভাবে করতে পারছে না। যেহেতু চেন্নাই সুপার কিংয়ের সামনের দিকে ব্যালেন্সটা অনেক ভালো, রাচিন রবীন্দ্রা এবং ঋতুরাজ গায়কোয়াড় এবং অজিঙ্ক্য রাহানে কিন্তু একটা বেস করে দিচ্ছে, আপনাকে পরবর্তীকালে এসে পাওয়ার হিটার শট করতে হবে, পাওয়ার হিটিং করতে হবে। কিন্তু সেই পাওয়ার হিটিংটা কিন্তু করতে এখনো পর্যন্ত ব্যর্থ আছে ড্যারেন মিচেল। তো সেইভাবে ড্যারেন মিচেল নিজেকে কিন্তু মেলে ধরতে পারেনি। এবং আজকে চলে আসি পিচ রিপোর্ট নিয়ে। পিচ এখন দেখবেন টোটাল আইপিএল যে সমস্ত মাঠগুলোতে হচ্ছে, তার মধ্যে সব থেকে কিন্তু দুটো স্টেডিয়াম আমি বলবো যে সেখানে কিন্তু খুব বেশি হাই স্কোরিং ম্যাচ হচ্ছে না। তার মধ্যে অন্যতম হচ্ছে লখনৌয়ের এই যে অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, আরেকটি হচ্ছে যাদের একদম প্রপার যে হোম গ্রাউন্ড তাদের কথা বলছি, এবং আর হচ্ছে রাজস্থানের হচ্ছে সওয়াই সিং স্টেডিয়াম। এখানে কিন্তু রানের গতি সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন প্রতিটা মাঠে যেমন 190, 95, মানে এরকম যে অ্যাভারেজ 200-র উপরের যে অ্যাভারেজটা কিন্তু হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই দুটো স্টেডিয়ামে কিন্তু আপনি দেখতে পাবেন না। কারণ 170 রানের রান 72 রান করার পরেও সেই রানটা কিন্তু 30 রানে জয়লাভ করছে, এরকম লখনৌয়ের কিন্তু ম্যাচে দেখা গেছে গুজরাটের সঙ্গে। তো কিন্তু এই যে লো স্কোরিং ম্যাচটা কিন্তু হতে চলেছে। কিন্তু আজকে আমি বলবো যদি চেন্নাই সামনের দিকে ব্যাট করে, এই কিন্তু লো স্কোরিং ম্যাচটা কিন্তু থাকবে না, চেন্নাই যদি সামনে ব্যাট করতে থাকে। হ্যাঁ, আর একটা ব্যাপার, যদি লখনৌ ব্যাট করতে থাকে, জানি না কায়েল মার্সের উপরে অনেক কিছু ডিপেন্ডেবল থাকবে। যদি মার্স ভালো ব্যাট করতে পারে, কেএল রাহুল তার সঙ্গ দেবে, এটা কনফার্ম। কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু সম্পূর্ণ জেতার চান্স যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিং জিততে চলেছে। আবার একটা ভালো মার্জিনে জিততে পারে, খুব বেশি ফাইট হবে না। যদি ফাইট হয় হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজে ফাইট করতে পারে, কিন্তু হ্যাবক কিছু আমি ফাইট যেমন দেখতে পাচ্ছি না। আমার মনে হয় যে একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু ম্যাচটা জিততে চলেছে চেন্নাই সুপার কিং। লখনৌয়ের ঘরের মাটিতে খেলা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।